কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক বৃদ্ধার কাছে ভোট চাওয়ার ঘটনায় জামাত বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ভয়ঙ্কর রূপ নিল। বুধবার ৪ ফেব্রুয়ারি স্থানীয় বাজারে বসানো সালিশি বৈঠকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহতরা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে ভোট চাওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ করছেন তারা। সবাই বইছিল সালিশ করার জন্য, ওই জায়গা থেকে এই ঘটনার সূত্রপাত হয়। সবাই আমাদেরও লোক ছিল, ওটাদেরও লোক ছিল, মানে ভোট চাওয়া কেন্দ্র করে। পরে ওই সালিশের মীমাংসা প্রায় শেষের দিকে, তখন ওই সাইডে বিএনপির বিশৃঙ্খলা মানে সন্ত্রাসীরা আমরা বিএনপি 4 জন আহত হয়েছি। ওরা জামাত ইসলামের সক্রিয় সদস্য সব। এবং আমাকে যখন আক্রমণ করছে সেখানে জামাতের কুকসা থানার যে আমির নজরুল উনি ছিল, নায়েব আমির মোর্শেদ ছিল, মানে এক কথা আমার ইউনিয়ন পর্যায়ে প্লাস থানা পর্যায়ে যারা ছিল প্রত্যেকের নেতাকর্মীর সামনে আমার অ্যাটাক করা হয়েছে। শুধু কর্মী নয়, এই ঘটনায় নেতারাও পাল্টাপাল্টি অভিযোগ করছেন। এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামাত নেতা। গতকাল রাত্রে আমাদের কয়েকজন কর্মী ভোট চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় একজন ব্যক্তির সাথে কিছু ঝামেলা হয়, যার কারণে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যানদের মাধ্যমে এটা একটা বসাবসি হলে সেখানে উত্তেজনা হয় এবং মহিলাদের ভোট চাওয়াকে কেন্দ্র করে তারা উত্তেজনা সৃষ্টি করে, যার কারণে উভয়ের মধ্যে হাতাহাতি এবং এক পর্যায়ে মারামারি পর্যায়ে যায়, যার কারণেই আমাদের 2 জন ভাই আহত হয়েছে, যারা হাসপাতালে ভর্তি আছে। এদিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন ঘটনাকে ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন বিএনপি নেতা। আমাদের কুষ্টিয়ায় তো কোথাও হয় নাই, দিস ইজ দি ফার্স্ট ইন কুষ্টিয়া। তা আমরা মনে করি যে এটা একটি ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রের অংশ আমরা জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবো আর কি। আমরা তো মারামারির দল না। বিএনপি হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি খোকসা থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন। তবে তিনি জানান লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।